হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি অফ সনিতাস ডেইলি লাইফে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে হলো 20th মে, আমার দিদির বার্থডে। তো আজকে হলো বার্থডে স্পেশাল ব্লগ আসবে তোমাদের জন্য। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে গেছে। এখন রান্নার সব প্রিপারেশন শুরু করবো। রান্নার দিদিরা আসবে, তো ওদের সাথে আমিও একটু হেল্প করবো, যেহেতু অনেক রান্না আছে আজকে। আর তোমরা আমার ভিডিওগুলোকে দেখছো আর খুব লাইক দিচ্ছ, লাভ দিচ্ছ, তার জন্য কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ। আর ফুল ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। বাবাই গাইস, আর ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। টাটা। তো সকাল সকাল কিন্তু আমি একটা পার্সেল রিসিভ করে নিয়েছি, আর আমার ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে দিদি। তো আমার পার্সেলের আনবক্সিং ভিডিওটা কিন্তু আমি চ্যানেলে আপলোড করব, তো তোমরা দেখতে পারবে। এই দেখো সব সবজি নিয়ে আমি বসে পড়েছি, আমি কাটবো আর সুষমাদি রান্না করবে। দেখো সব রান্নাবাড়ি মানে কাটাকুটি শেষ হয়ে গেছে। এই যে ভেজ পকোড়া, ওখানে ফ্রাইড রাইসের চাল, চিকেন, ফ্রাইড রাইসের সব জিনিসপত্র, আলু পেঁয়াজ মানে মাংসের জন্য। আর ব্রেকফাস্টে যে আমাকে যে তরকারি দিয়েছিল সেটা এখন একটু বেঁচে আছে, আর রুটিও আছে। তো আমি তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, কারণ আমি সকালবেলা রুটি খাই 11টার মধ্যে, তো সেটা খাওয়া দাওয়া শেষ। আর এই যে দেখো আমি সোফার খাবার চেঞ্জ করছি। আর এটা হলো আমার মানে ঘরের সবচেয়ে ফেভারিট কর্নার, আমার মাম্মা। আমি খুব মিস করি আমার মাকে সবসময়ই। তো থাক, সে সমস্ত কথা বাদ দিয়ে বলি। এই যে দেখো চিকেনের প্রিপারেশনটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট। চিকেনটা আমি বানিয়েছি, আর এদিকে সুষমাদি ভাত করছে। আমি কিন্তু ভাত করতে পারি না, যেটা একটা খুবই লজ্জাজনক বিষয়, কিন্তু ধীরে ধীরে শিখে যাব। আর সেকেন্ডলি হলো এখানে পাবদা মাছের ঝোল বসিয়েছে, আর মাংসটা আমি ঢেকে দিয়েছি। মাংসটা যেহেতু অনেক কষিয়ে রান্না করবো, এরই মধ্যে বিপ্লব হলো বার্থডের ডেকোরেশনের সব জিনিসপত্র আমাকে এনে দিয়েছে। যেহেতু এত রোদ ছিল, আমি রোদে একদমই বেরোতে পছন্দ করি না। তো পিঙ্ক আর গোল্ডেন কালারের বেলুন, আর একটা বিপ্লব ফুলিও দেখলো ট্রায়াল। আর আমাদের বাড়িতে বেলুন ফুলানোর মেশিন নিনু সব ভেঙে ফেলেছিল, তাই বেলুন ফুলানোর মেশিনও আনা হয়েছে। আর এদিকে মাসি কিন্তু পাটিসাপটা করতে শুরু করে দিয়েছে। যেহেতু মা যাওয়ার পরে আমি আর দিদি পায়েস খাই না, তো তার জন্য আমরা জন্মদিনে পাটিসাপটাই করা শুরু করেছি। তো আমাদের যে মাসি আছে, মাসি খুব টেস্টি পাটিসাপটা করে। তো আজকে আমি বলেছি, আর দিদিও পাটিসাপটা যেহেতু ভালোবাসে, তাই আমরা খোয়া ক্ষীর দিয়ে পাটিসাপটাটা করব। আর মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম, আমাদের মাসি এত প্রোভাবে এত সুন্দরভাবে পাটিসাপটা ওঠায়, মানে জাস্ট অসাধারণ। এই দেখো খোয়া ক্ষীর দিয়ে একটা পুর বানিয়েছে, এটা পাটিসাপটার মাঝখানে দিয়ে দিচ্ছে। আর পাটিসাপটাটা দেখবে এত সুন্দর করে ওঠাবে। আমি মানে ভাবছি যেদিনকে, আজকে যেহেতু খুব কাজের চাপে ছিলাম, আমি অত ভালোভাবে দেখতে পারিনি। তো আমি একদিনকার শিখবো পুরো রেসিপিটা মাসির কাছ থেকে। এই যে মাসি কিন্তু আমি ছোটোবেলার থেকে আমাদের বাড়িতে আছে, আর মাসি কিন্তু আমাকে খুবই ভালোবাসে মানে। আর মাসি খুব টেস্টি পিঠা পায়েস সব কিছু করতে পারে। তো মাসি অনেক দিনই মানে তাও 15-20 বছর হবে আমাদের বাড়িতে আছে। আর এই যে দেখো এক থালা পাটিসাপটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এবার বার্থডের কেকটা নিতে বেরিয়ে পড়েছি। বিপ্লব অফিস ছুটির পরে বাড়িতে আসলো, আর আমাদের বাড়ির থেকে একদম 5 মিনিটের ডিস্টেন্সে যেহেতু সুগার অ্যান্ড স্পাইস নতুন ওপেন হয়েছে, আর আমার সুগার অ্যান্ড স্পাইসের কেক ভালো লাগে। মা যাওয়ার পরে আমি রিসেন্ট কিছুদিন কেক বানাচ্ছি না, তাই এখান থেকে দিদির কেকটা আজকে নিয়ে যাব। আর আমার দিদি হচ্ছিল ডার্ক চকলেট ফ্লেভারের কেক খেতে প্রচণ্ডই পছন্দ করে, তো আমি সেরকমই কোনো কেক নেব। তো আমি দিদির জন্য এই ডার্ক চকলেট লাইন আপ কেকটা নিয়েছি। তো তোমাদের সাথে বাড়িতে গিয়ে তো অবশ্যই শেয়ার করবো কী কেক নিলাম, আর বার্থডে সেলিব্রেশনের সময় তোমরা অবশ্যই দেখতে পারবে। তো কেকের মধ্যে আমি এখন ওদেরকে নাম লিখে দিতে বললাম, যে দিদি এই যে এই কেকটা আমি নিয়েছি, এরা বার করে নাম লিখে দিচ্ছে। আর আমি বাড়িতে গিয়ে দেখি যে বার্থডের ডেকোরেশন অলমোস্ট হয়ে গেছে। আমি হাফ করে গেছিলাম, আর কাকা বাকিটা করে দিয়েছে। তো এবার কী কী খাবার করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে চলো। এই যে আছে ভাত আছে, তারপরে আছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে চিকেন কষা করা হয়েছে। এখানে ফ্রাইড রাইসটা যদিও এখানে নেই, তো যেটা হলো ছোলার ডাল আর চাটনি, আর ফ্রাইড রাইসটা অন্য সাইডে আছে। তো এবার কেক কাটিংয়ের পর্ব শুরু হবে। সবাই চলে এসেছে, মামার বাড়ির কয়েকজনকে বলেছি। আর এই যে দিদি, নিনু আর বাবা, আর আমি হলো ভিডিও করছি, তাই আমি নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। পছন্দ আগে খাওয়াই দিয়ে সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে